আচ্ছা, আজকের ক্লাসটা যেহেতু ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, মূলত এখানে আমরা ২ টা টপিক শিখব। আচ্ছা, আমরা একটু এটাকে ওয়েবসাইট ডিজাইন কী এবং ডেভেলপমেন্ট কী সেটা আমরা একটু আলোচনা করি। হাউ ডাজ দ্য ওয়েবসাইট ওয়ার্ক? মূলত আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইনের কথা বলছি, আমাদের এটা জানা উচিত যে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে, তাই না? আমি যদি না বুঝি তাহলে আমি কীভাবে ডিজাইন করব? ক্লায়েন্টের ওয়েবসাইট কী সেটা যদি আমি না বুঝি তাকে কীভাবে সেটা হ্যান্ডেল করব, তাই না? আচ্ছা, হাউ ডাজ দ্য ওয়েবসাইট ওয়ার্ক? একটা ওয়েবসাইটের জন্য মূলত ২টা এক্সটেনশনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? টুল বলতে পারি, ম্যাটেরিয়ালস বলতে পারি, যে কোনো কিছু, যে ২টা জিনিস আমার প্রয়োজন। যেমন ভাত রান্না করতে কি দরকার? চাল দরকার আর একটা পাতিল দরকার, তাই না? আবার পানিও দরকার আছে। আচ্ছা, ঠিক তদ্রুপ ওয়েবসাইট ডিজাইন করতে আমাকে ২টা জিনিস লাগবে। এক হচ্ছে ডোমেইন, দ্বিতীয় হচ্ছে হোস্টিং। কি এটা? ডোমেইন এবং হোস্টিং। আচ্ছা, ডোমেইন জিনিসটা কি আমরা একটু দেখি। ডোমেইন হচ্ছে একটা নাম। এক্সাম্পল যদি আমি বলি, যেমন আমার নাম কি? আশিক। তোর নাম কি? সোহেল। ওর নাম কি? সাজু। এরকম আরও এক্সেট্রা যত নাম আছে, আমরা কি করি? এক একজনকে আইডেন্টিফাই করি কি দিয়ে? নাম দিয়ে। একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করি কি দিয়ে? নাম দিয়ে। তারপর তার লাইফের যত ইয়া আছে সেই নাম বহন করে, তাই না? আমি যদি আশিক নামে বলে এই এলাকার মধ্যে, তাহলে ব্যাপারটা কীরকম হয়? যে আশিক নাম বলতে আশিকের ক্যারেক্টারিস্টিক যা কিছু আছে, লাইফ হিস্টোরি, তার একাডেমিক সার্টিফিকেশন, সব কিছু এই আশিক নামটা বহন করে। ব্যাপারটা এরকম না? এখন আমি যদি সোহেল বলি, তার মানে সে একজন আলেম মানুষ। ব্যাপারটা এরকমই তো। আবার যদি আমি অন্য কারো একজন নাম বলি, তাহলে তার নামটা কি কি বোঝায়? যে তার ব্যক্তিত্বকে বোঝায়। যা কিছু আছে সব কিছু মিলাই কিন্তু কি তার একটা নেম। ঠিক তদ্রূপ আইডেন্টিফাই করা হয়েছে কি দিয়ে? একটা ব্যক্তিকে নাম দিয়ে। ডোমেইন ব্যাপারটা হচ্ছে ঠিক তদ্রূপ। আমি একটা ওয়েবসাইটকে বুঝবো, একটা ওয়েবসাইটকে ডিফারেন্সিয়েট করব কিসের উপর ভিত্তি করে? তার ডোমেন নেমের উপর ভিত্তি করে। যেমন আমার বাংলাদেশে কি হয়, যে আশিক নাম 10টা 20টা 50টা 100টা আছে পুরো বাংলাদেশে। সারা পৃথিবীতে 200 300 500 700 1000 থাকতে পারে, তাই না? কিন্তু ইন্টারনেটের জগতে এই নামটা, যে ডোমেন নামটা, সেটা একের অধিক হইতে পারবে না, একটাই। আমি যদি বলি আশিক, সারা পৃথিবীর মধ্যে যদি কেউ আশিককে চিনে, শুধু আমি আশিককেই চিনবে। বুঝতে পারছি? যদি সোহেলকে বলি, তাহলে এই সোহেলকেই সে আইডেন্টিফাই করবে। না হলে ব্যাপারটা কি হবে? মনে কর কি হবে, যে এখানে সোহেল আছে 4-5 জন, কারণ আমি যদি সোহেল নামে কাউকে ডাক ডাক দেই, কি হবে ব্যাপারটা? একজন কিভাবে আসবে? 4-5 জন, অনেকজনে আসবে। কারণ সে তো বুঝতে পারছে না যে আমি কোন সোহেলকে ডাকতেছি, কার প্রপার্টিটা সে আসবে। বুঝছি ব্যাপারটা? সো এই জন্য ইন্টারনেটের ব্যাপারটা কী হয়, আমরা তো কাউকে দেখতে পারি না, কাউকে আইডেন্টিফাই করতে পারি না। আইডেন্টিফাই করার ওয়েটা কি? ডোমেন। এই ডোমেন জিনিসটাকে আমি যত মানে আমি চিনবো, মনে রাখবো, এক ডোমেনের সাথে আরেক ডোমেনের নাম কখনো এক হবে না। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল বলি, facebook.com। এখন facebook.com এটা তো ওয়েবসাইট একটা, আর আমরা যেটা মোবাইল ইউজ করি এটা একটা কি? অ্যাপ্লিকেশন, অ্যাপস, তাই না? মূলত এটা বিহাইন্ড দ্য সিন একটা ওয়েবসাইটের ডাটাগুলোই মোবাইলের অ্যাপসের মধ্যে দেখায়। বুঝছি? মোবাইলের অ্যাপ, ওয়েবসাইট বলবো না, মূলত একটা ইন্টারফেস আছে যেটা ওয়েব রিলেভেন্ট, ঠিক আছে? একটা ডাটাবেস থাকে, সেটা ওয়েবে চলে, মোবাইল অ্যাপসে চলে না, কিন্তু ওই ওয়েবের ডাটাটা মোবাইলের মধ্যে এনে দেখায়। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এখন ওয়েবসাইট যদি বলি, যেমন facebook.com, এই নামটা যদি আমি চাই আজকে যে facebook.com আবার আমি কিনবো, এটা পসিবল হবে? কিন্তু আমার নামের ক্ষেত্রে কি হয়? ব্যক্তির নামের ক্ষেত্রে আমার নাম আশিক, আমি আমার সন্তানের নামও রাখতে পারবো জুনিয়র আশিক, পারবো না? কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা পসিবল। তাহলে ইন্টারনেট অথরিটি বুঝতে পারবে না যে ফেসবুক যে অলরেডি, ফেসবুক যে একটা কোম্পানি আছে, তাই না? একটা কোম্পানি ফেসবুক আছে, আমি আর একটা কোম্পানি আসতেছি, তার সেমই নাম ফেসবুক, ডোমেনের কোম্পানির নামটা কি সেম, তাহলে কি কাকে সে দেখাবে? সে একটা কনফ্লিক্ট হবে না? তখনই মূলত এই ডোমেনের নামটা আসে। আর না হলে আগে কি হইতো, মানুষ যখন ইন্টারনেট আবিষ্কার করা হয়, তখন কি হইতো, এরকম আইপি অ্যাড্রেস থাকতো 192.153.44.33,
এই টাইপের এক একটা আইপি অ্যাড্রেস থাকে এক একটা ওয়েবসাইটের নামে, যখন ডোমেনের নামটা উল্লেখ হয়নি, যখন সেটা আবিষ্কার করা হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা কি হইতো যে আমি যদি পৃথিবীতে 1000 ওয়েবসাইট থাকে, আমার দ্বারা কি 1000 নাম্বার মনে রাখা পসিবল? যদিও ইনকেস 1 2 3 4 5 6 করে নাম্বার আসার কারণে আমি মনে রাখতে পারবো, কিন্তু কোন ওয়েবসাইটটা মূলত কোন ডোমেনের মধ্যে আছে, কোন আইপির মধ্যে আছে, সেটাকে আমি বুঝতে পারবো। যেমন আমি মনে রাখলাম 99 নাম্বার, যেটা 99 আসলে 88 এটা আসবে এটা। এখন 88-তে একটা ওয়েবসাইট রাখা, 99 একটা রাখা, 44 নম্বর একটা, আমি আসি মুখস্থ করলাম। এখন একজন লোক সে ইন্টারনেট বুঝে না, এগুলো মুখস্থ করতে পারে না, সে কি এটা এক্সিস্ট করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে? সহজ হবে? হবে না। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্যই মূলত হচ্ছে যে কি এই ডোমেন নামটা, ডোমেন বা নেমের উদ্ভব। বিহাইন্ড দ্য সিন সে কাজ করে কি আইপি অ্যাড্রেসটা, বুঝছি? আচ্ছা, আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখার প্রয়োজন পড়ে না, এখন নাম মনে রাখতে হয় কি ফেসবুক। যেমন youtube.com, আমরা কি বলি ইউটিউবে ঢুকো, মানে কি youtube.com-এ যাও, বিহাইন্ড দ্য সিন। তার মানে কি হয়, এই youtube.com এটা কি একটা ডোমেন, এটা কি একটা ডোমেন। ওকে, তাহলে ডোমেন বুঝতে পারছি। আচ্ছা, এরপর আছে কি হোস্টিং। এখন ডোমেনটা শুধুমাত্র একটা ব্যক্তির নাম, ব্যক্তির নাম না, সরি, ইন্টারনেটের একটা কোম্পানির ডোমেন নাম একজনের একটাই থাকে, আর ওই নামটা আর কেউই ব্যবহার একটা করতে পারে বিজনেসের না। নাম হইতে পারে। মানে এই নামটা অনলাইনে একটাই থাকবো, ওইটা যখন আমরা ওয়েবসাইটে ঢুকবো শুধু ওই একটাই ওই পাবো। রাইট, তাহলে আমরা ডোমেন বুঝতে পারলাম। তাহলে এরপরে হোস্টিং কি? ডোমেনটা কি? শুধু একটা নাম ভিজিট করবো। এখন একটা নামের মধ্যে যাইলে আমি কি এমন পাবো? ব্যক্তি, আমি আমার নাম আশিক, এখন আশিক নামে যদি আমার প্রপার্টিসগুলো এখানে অ্যাড না হয়, অ্যাসেটগুলো অ্যাড না হয়, তাহলে আমাকে দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, আমার যদি কোয়ালিফিকেশন না থাকে, আমার যদি স্কিলস না থাকে, তাহলে কি লাভ আছে? ঠিক তদ্রুপ আমি যদি ওয়েবসাইটের কথা বলি, একটা কোম্পানির নাম থাকলে তো লাভ হইতো না। যেমন আমি facebook.com-এ ভিজিট করেছি, তাই না? এখন facebook.com-এ আসলাম, আইসা দেখলাম কিছুই নাই, এই যে হজবরল.com, এটাতে আসার পর যেমন আসতেছে facebook.com-এর ওয়েবসাইটে যদি এই ইনফরমেশনগুলো না থাকতো, এই ডিজাইনটা না থাকতো, এই কন্টেন্টগুলো না থাকতো, তাহলে একটা ওয়েবসাইট দেখতে কীরকম হইতো? শুধু কারণ কি, তার কাছে শুধু নাম আছে, তার কাছে কোনো ওয়েবসাইটের ভিতর কোনো ইনফরমেশন নেই, কোনো কন্টেন্ট নাই, বুঝছি? আচ্ছা, সেজন্য মূলত আমাদের একটা হোস্টিংয়ের প্রয়োজন, যেই হোস্টিংয়ের মধ্যে মূলত ফাইলগুলো রাখা হয়, যেটাকে একটা সার্ভার বলে। এই সার্ভারের মধ্যে কি হয়, ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলো সেখানে থাকে। আমরা যেমন facebook.com-এ ভিজিট করলাম, করার পর facebook.com-টা দেখতে কেমন হবে, এই যে ডিজাইন এরকম, এক একজন ইউজারকে এক এক রকম দেখায়, দেখতে কেমন হবে সেই প্রপার্টিসগুলো, সেই অ্যাসেটগুলো এখানে দেয়া আছে। ঠিক তদ্রুপ আমি notepad.com আরেকটা ডোমেইনের নাম, আরেকটা কোম্পানি, সেখানে দেখেন ডিজাইন অন্যরকম, তাই না? আমি যদি youtube.com-এ যাই, সেখানকার ডিজাইন একরকম, কন্টেন্ট অন্যরকম। আচ্ছা, এখানে যদি আসি, এখানে কি দেখতে পাই যে অন্যরকম আরেকটা ডিজাইন, তাই না? তাহলে এই যে ডিজাইন কন্টেন্ট পরিবর্তন আসছে, এটা মূলত কোত্থেকে আসতেছে? হোস্টিং থেকে। হোস্টিং থেকে আমি হোস্টিংয়ের মধ্যে যেই ফাইল রাখবো, আমার ওয়েবসাইটটা সেটাই লোড করবে, সেটাই দেখাবে। কেউ যখন ভিজিট করবে সে ওই ওয়েবসাইটটাই দেখতে পাবে, ওই কন্টেন্টগুলোই দেখতে পাবে, বুঝছি কথা? তার মানে আমি যদি facebook.com-এ আসি, facebook.com-টা ডোমেনের নাম, তার মধ্যে যে ফাইলগুলো থাকবে, ডিজাইনগুলো থাকবে, কন্টেন্টগুলো থাকবে, সেটা মূলত থাকবে কোথায়? একটা হোস্টিংয়ের মধ্যে। একটা কোথায় থাকবে? যেমন আমি আরেকটা এক্সাম্পল বলি, আমি যদি ঘর কিনে রেখে দিই, একটা বাসা বানায় রেখে দিই, সে বাসার মধ্যে যদি কোনো খাট, পালং, সোফা, টেবিল, চেয়ার, ফ্যান এগুলো না থাকে, তাহলে কি সেই ঘরটা পরিপূর্ণ হবে? পুরো খালি রাখবো পুরা। এখন জিনিস যখন আমরা এর মধ্যে কোনো ফাইল থাকবো বা কোনো কন্টেন্ট থাকবে, তখন যে আমরা দেখতে পারবো, আর যদি কিছু না থাকে তখন আমরা ঢুকে খালি দেখবো, খালি দেখবো, আর এই ফাইলগুলোই থাকে হোস্টিং এর মধ্যে। রাইট। তাহলে এই ঘরটা তখন দেখতে যেমন কন্টেন্ট রাখা হবে, ওয়েবসাইটটা তেমনই দেখতে হবে, তাই না? যেমন আমরা যদি একটা ইয়াতে বাংলো বাড়িতে যাই, সেই বাসা দেখা আর আমার বাসা দেখা কি এক কথা?
না, কারণ সেখানকার ফাইল সিস্টেম আলাদা, ডিজাইন আলাদা, ওয়েব মানে কি বলে বিল্ডিংয়ের স্ট্রাকচার আলাদা, তার ভিতরে যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো আলাদা। ওকে, তাহলে হোস্টিং আর ডোমেন নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না, তাহলে ওয়েবসাইটের জন্য, একটা ওয়েবসাইট বানানোর জন্য এই দুইটার কি কোনো প্রয়োজন আছে? এই দুটোই তো আমার মূল, কাছে এটা যদি ছাড়া তো আর হইব না। আমার কাছে যদি ডোমেন না থাকে, শুধু হোস্টিং থাকে, ওয়েবসাইট হবে? না, কারণ নাম না থাকলে তো আর কোনো এটার কোনো ইয়ে নেই। অ্যাক্সেস করা যাবে না, কেউ মনে রাখতে পারবে না। আবার যদি আমার কাছে শুধু ডোমেনের নাম থাকে, হোস্টিং না থাকে, তাহলে ভিতরে ঢুকে কিছু দেখা যাবে না। ঢুকলে কিছুই দেখা যাবে না। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার।